আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখি বিভিন্ন মসজিদে, মাদ্রাসায় কিংবা অনেকের ঘরে এরকম পুরাতন কোরআন শরীফ থাকে, ছিঁড়ে যায়, যেগুলো অধিক ব্যবহারের কারণে ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এরকম বহু কোরআন শরীফ আছে যেগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, ব্যবহারে অনুপযোগী হয়ে গেছে। এরকম এখানে আরো অনেক কোরআন শরীফ আছে। বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় কিংবা অনেকের বাসা বাড়িতেও এরকম কোরআন শরীফ থাকে যেগুলো দীর্ঘদিন ব্যবহারের কারণে নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, পড়া যায় না, ছিঁড়ে গেছে। তো এই কোরআন শরীফগুলোকে আমরা কি করতে পারি? অথবা এরকম অনেক কোরআন শরীফ আছে যেগুলো দীর্ঘদিন যাবৎ পড়া হয় না, পড়ে আছে, নষ্ট হয়ে গেছে। তো এই নষ্ট কোরআন শরীফগুলো, যেগুলো ছিঁড়ে গেছে, এই কোরআন শরীফগুলোকে আমরা কিভাবে হেফাজত করতে পারি? কারণ কোরআন শরীফ ছিঁড়ে গেলেই তার মান সম্মান কমে যায় না। এটাকে হেফাজত করা, তার মান সম্মান রক্ষা করা, তার হক আদায় করা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেখানে সেখানে আমরা ফেলতে পারবো না, যেভাবে সেভাবে রেখে দিতে পারবো না। এই জন্য ইসলামের 3টি পদ্ধতি অবলম্বন করার জন্য বলা হয়েছে। আমরা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে পারি। যাদের এরকম বাসা বাড়িতে কিংবা মসজিদগুলোতে পুরাতন কোরআন শরীফ ছিঁড়ে ফেলে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোকে আমরা বিভিন্ন কবরস্থানে কবরস্থ করতে পারি। কবরস্থানের কিনারে কিংবা বাড়ির কর্নারে কিংবা পবিত্রতম কোনো স্থানে আমরা একত্রিত করে সেগুলোকে সসম্মানে সুন্দরভাবে কবরস্থ করে দিতে পারি। অথবা দ্বিতীয় পদ্ধতি হলো, এটাকে আমরা একত্রিত করে পুড়িয়ে দিতে পারি। তবে আমাদের কোনোভাবেই যেন তার মান সম্মান নষ্ট না হয়, ইজ্জতের সাথে হেফাজত করে এটা আমরা আগুন দ্বারা পুড়িয়ে দিতে পারি। অথবা তৃতীয় পদ্ধতি হলো, এটাকে আমরা বড় কোনো নদীতে কিংবা সাগরে এটাকে আমরা ভাসিয়ে দিতে পারি। তবে খেয়াল রাখতে হবে, বিশেষ করে নদীগুলোতে, সাগরে, এগুলোতে যদি আমরা ভাসিয়ে দিই, অনেক সময় দেখা যায় এগুলো যেহেতু কাগজ, সাথে সাথে এগুলো ডুবে যায় না, নষ্ট হয় না। তো ভাসতে ভাসতে বিভিন্ন কিনারে চলে যায়, মানুষের নোংরা পানিতে এগুলো মিশে যায়, এগুলোর মান সম্মান নষ্ট হয়, ইজ্জত নষ্ট হয়, হেফাজত হয় না। তো এই জন্য নদীতে ফেলার ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখবো, যাতে করে এটা সম্মান কোনোভাবেই নষ্ট না হয়, এটা যেন সুন্দরভাবে হেফাজত হয়। এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব। তবে সর্বোপরি খেয়াল রাখবো এটা, যে আমরা যারা মসজিদে কোরআন শরীফ দান করি, আমরা মনে করি কোরআন শরীফ দান করা অনেক বড় সওয়াবের কাজ। হ্যাঁ, অবশ্যই কোরআন শরীফ ভালো, এটা আল্লাহ তাআলার কিতাব, কোরআন শরীফ দান করতে পারা এটা সৌভাগ্যের কাজ। কিন্তু কোরআন শরীফ, এটার হক যদি আদায় না হয়, আমি কোরআন শরীফ দান করলাম, 5টা 10টা কোরআন শরীফ দিলাম, মসজিদে পড়ে আছে, 5 বছর 10 বছর 15 20 বছর 50 বছর যাবৎ পড়ে আছে, কেউ এটাকে খুলে দেখলো না, একটা অক্ষরও পড়লো না, তাহলে এটা কি মান সম্মান রক্ষা হলো? এটা কি তার হক আদায় হলো? কোরআনের হক হলো এটাকে তেলাওয়াত করা, এটা পড়া, বেশি বেশি পড়তে হবে। তো যেখানে দিলে তেলাওয়াত হবে, যেখানে রাখলে তেলাওয়াত করা হবে, কোরআনের হক আদায় হবে, সেখানে দিতে হবে। মসজিদে দিলে মসজিদের তাকে এভাবে পড়ে থাকে, দীর্ঘদিন যাবৎ পড়ে থাকে, কেউ পড়ে না। বিশেষ করে যে ছাপাগুলো নুরানি ছাপা আমরা বলি, তো নুরানি ছাপার কোরআন শরীফগুলো তো একেবারেই তেলাওয়াত হয় না বর্তমান জামানায়। তো এরকমভাবে পড়ে আছে, কোরআন শরীফ সাধারণভাবে নষ্ট হয় নাই, কিন্তু দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, কেউ পড়ে না। নুরানি ছাপার কোরআন শরীফ কেউ পড়তে চায় না, বর্তমানে হাফিজি ছাপার কোরআন শরীফগুলো পড়া হয়। তো এই জন্য খেয়াল রাখবো, কোরআন শরীফ যারা দান করি, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো, যদি কেউ দিতে চাই, যে কোরআন শরীফগুলো তেলাওয়াত করা হয় বা যেখানে তেলাওয়াত করা হয় সেখানেই আমরা দেব, উপযুক্ত কপিগুলো দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে যেগুলো নষ্ট হয়ে গেছে অথবা নষ্ট হয় নাই, কিন্তু নুরানি ছাপা হওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর পরে আছে, কোরআন তো তার হক যখন আদায় হবে না, তখন এটা তো আমার প্রতি এটা বদদুয়া দিবে, আমার প্রতি সে রহমত নাজিল করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে না, আল্লাহ তাআলার কাছে উল্টা সে বদদুয়া করবে, আল্লাহর কাছে নালিশ জানাবে যে আল্লাহ আমার হক আদায় সে আদায় করে নাই। তো এই জন্য যেসব কোরআন শরীফ হক বিন্দু পরিমাণ আদায় হচ্ছে না, সেগুলোকে আমরা এভাবে হেফাজত করতে পারি। 3টা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করি। কারণ কোরআনের হেফাজত না করলে, তার হক আদায় না করলে, এটা কিন্তু আমার বিরুদ্ধে নালিশ দিবে। এই জন্য চেষ্টা করব আমরা যেন, যাদের বাসায়, মসজিদে, বিভিন্ন জায়গায় কোরআন শরীফগুলো ছিঁড়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে, ব্যবহারে অনুপযোগী হয়ে গেছে, এটাকে হেফাজত করার জন্য, তার হক আদায় করার জন্য, তার বদদুয়া থেকে, তার অভিযোগ থেকে বাঁচার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি। তবে 3টা পদ্ধতির সবচেয়ে উত্তম পদ্ধতি হলো, সুন্দর কোনো পবিত্রতম জায়গায়, কবরস্থানে হোক কিংবা বাসা বাড়ির
বাড়ির কোনো কিনারে পবিত্রতম স্থানে, যেখানে কবরস্থ করলে তার মান সম্মান পুরোপুরি রক্ষা পাবে, এরকম পবিত্রতম কোনো স্থানে সেটাকে আমরা কবরস্থ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।